হ্যালো বন্ধুরা, ডালিয়ার কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য গরমের একটা পারফেক্ট খাবার নিয়ে এসেছি, যেটা হচ্ছে পান্তা ভাত, বা একে জল ঢালা ভাতও বলা হয়, বা এটাকে পৈতে ভাত বলা হয়, বা এটাকে বাসি ভাত বলা হয়। অনেক রকমেরই এটা বলা হয়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। এটা আমি আগের দিন রাতে কিন্তু ভাতটাকে তৈরি করে নিচ্ছি। এর ভাতের মাড়টাকে ঢেলে নিয়ে ভাতটাকে আমি ঠান্ডা করে নেব খুব ভালোভাবে। যখন ভাতটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন একটা হাঁড়ির মধ্যে ভাতগুলোকে দিয়ে দিতে হবে, আর ভাতগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে আপনাদেরকে হাতে করে, যাতে ভাতগুলো খুব সুন্দর একটা একটা হয়ে যায়। তো এরকমভাবে যতটা আপনারা পান্তা ভাত তৈরি করবেন, ততটা ভাতকে নিয়ে এইভাবে আপনাদের হাঁড়ির মধ্যে দিতে হবে। মাটির হাঁড়ির মধ্যেই দিতে হবে, তার কোনো মানে নেই। আপনারা যে কোনো হাঁড়িতে এটাকে কিন্তু রাখতে পারেন। এবারে খুব ভালোভাবে এটার মধ্যে দিয়ে দিতে হবে 1 বোতল মতো জল ঢেলে দিয়েছি এখানে আমি। খুব ভালোভাবে হাতে করে নাড়িয়ে চাড়িয়ে একবার আমি জলটা ফেলে আবার অন্য একটা জল দিয়ে দিয়েছি। যেহেতু এই জলটাকে ঢেলে রাখতে হবে এর মধ্যে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর টুকরো, 2 টুকরো গন্ধরাজ লেবুর রসটাকে দিয়ে খুব ভালোভাবে লেবুটা দিয়ে দেবো। এতে কি হবে, ভাতটা কোনো রকম গন্ধ হবে না, আর সকালবেলা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। এর মধ্যে দিয়ে দেবো এবার আমি 1 চামচ মতো নুনটা অবশ্যই আপনারা এর মধ্যে ব্যবহার করবেন। নুনটা ব্যবহার করলে কিন্তু ভাতটা খুবই ভালো থাকে, ভাতটা কিন্তু একদমই খারাপ হয় না, ভাতটা হালকা একটু সফট হয়ে যায়। তো নুনটাকে দিয়ে চলুন এবার আমি সারা রাত্রির এরকমভাবে এই পান্তা ভাতটাকে ঢেকে রেখে দেব। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে পুরো রাত এবারে ভাতটাকে ঢেকে রাখার পরে এবার সকালবেলাতে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পান্তা ভাতটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে পান্তা ভাতটা কিন্তু একটু খারাপ হয় না, কিছু হয় না, একদম খেলে কিন্তু এটা পেটটা খুব ঠান্ডা হয়, আর এই গরমের কিন্তু এটা পারফেক্ট একটা খাবার। তো দেখতে পাচ্ছেন ভাতগুলো কত সুন্দর একটা একটা হয়ে গেছে। তো চলুন এবার আমি এটাকে সার্ভ করে নেব। সার্ভ করে নেওয়ার জন্য একটা বাউলের মধ্যে আমি কিন্তু পান্তা ভাতগুলোকে তুলে নেব। ওই জলটা আর আমি এখানে ব্যবহার করব না। আমি এবার ভাতটাকে তুলে নিয়ে আবার নতুন জল কিন্তু এর মধ্যে ব্যবহার করব। তো আপনারা যতটা যে খাবেন সেই অনুযায়ী আপনারা ভাতটাকে এভাবে তুলে নেবেন। তুলে নেবার পরে এর মধ্যে ফ্রেশ জল আপনারা ঢেলে নেবেন। এই গরমকাল যেহেতু একটু ফ্রিজে ঠান্ডা জল দিলে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের লাগে, তাই আমি এখানে ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করছি। আর এর উপরে আপনারা একটু নুন সামান্য, আর তার সাথে লেবুর রস অবশ্যই দেবেন। যদি কেউ ভালোবাসেন তাহলে কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে টুকরো করেও দিতে পারেন, এতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। ভাতটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি এর ওপরে একটা কাঁচা পেঁয়াজ। আর অনেকে কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালোবাসে, অনেকে কিন্তু ভালোবাসে না। কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর তার সাথে এবার আমি এর ওপরে দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। আর এর সাথে আমি সার্ভ করছি নর্মাল আলু মাখা, আর তার সাথে আলু ভাজা, আর ডাল বেটে এই যে বড়া তৈরি করে নিয়েছি। এই রেসিপিটা আর আমি দেখালাম না। আপনারা যদি দেখতে চান এই সিম্পল রেসিপিটা, অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য দেখাবো। আজকে আমার পান্তা ভাতের থালিটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার।